বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামকে আগের মতো আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ পুনর্গঠনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সারা বাংলাদেশের, বিশেষ করে ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের গ্রামীণ জনপদে কোথায় কোথায় আমাদের খালি জায়গা রয়েছে, কিভাবে আমরা মাঠগুলোকে সংরক্ষণ করতে পারি, কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি, সেই বিষয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এবং আপনারা সকলেই জানেন যে এই শহীদ চান্দু স্টেডিয়াম এটি আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম ছিল, বাট সেটিকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য আইসিসির যে পরিকল্পনা রয়েছে, আইসিসির যে স্ট্যান্ডার্ড রয়েছে, সেই স্ট্যান্ডার্ডকে মেনটেন করে আমরা খুব দ্রুত সময়ের ভিতরে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে একটি আইসিসি যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমরা একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আবারও সেই রূপ আমরা খুব দ্রুতই দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি আপনারা জানেন যে বগুড়াতে কোনো আলাদা কোনো জেলা স্টেডিয়াম নেই, এবং এটি আমি জানি যে বাংলাদেশের একমাত্র জেলা যেখানে কোনো একটি স্টেডিয়াম আলাদা তৈরি করা হয়নি। এবং কেন করা হয়নি দীর্ঘ 17 বছরে সেই ইতিহাসে আমরা যাব না। আমরা খুব দ্রুতই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছেন যে আমরা 64টি জেলায় আমরা যে স্পোর্টস ভিলেজ তৈরি করব, সেটি প্রথম ধাপে আমরা আমাদের 8টি বিভাগ, পাশাপাশি আমাদের 2টি অঞ্চল রয়েছে ফরিদপুর এবং কুমিল্লা সহ, আমরা এই 10টি জায়গায় আমরা প্রথম যে আমাদের যে আগামী জুনের যে অর্থ বছর, সেখানে আমরা আশা করছি যে আমরা আন্তর্জাতিক মানের যে আমাদের যে স্পোর্টস ভিলেজ তৈরি করার যে পরিকল্পনা রয়েছে ইনডোর সুযোগ সুবিধা সম্পন্ন, সেটি আমরা রাজশাহী বিভাগেরটি আমরা ইনশাআল্লাহ আমাদের এই বগুড়ায় আমরা নির্মাণ করব। সেই বিষয়ে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং এই বগুড়ার পাশাপাশি আমরা টোটাল 10টি অঞ্চলে আমরা আমাদের স্পোর্টস ভিলেজ তৈরি করব, এবং সেটি পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলায় জেলায় নির্মাণ করা হবে। এবং পাশাপাশি 495টি উপজেলায় আমরা মিনি স্টেডিয়ামের আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা 125টি ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে এবং 201টির কার্যক্রম চলমান রয়েছে, এবং থার্ড ফেজেও আমাদের বাকি যে মিনি স্টেডিয়ামগুলো রয়েছে সেগুলোরও কার্যক্রম আমরা দ্রুতই শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আজ দুপুর 1:30টায় বগুড়া স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নির্ধারিত মানদণ্ড অনুযায়ী স্টেডিয়ামকে আধুনিক সুযোগ সুবিধাসহ পুনর্গঠন করা হবে। আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম দ্রুত শুরু করা হবে। আগামী জুলাইয়ে এখানে বাংলাদেশ নারী প্রিমিয়াম ক্রিকেট লিগের আয়োজনের পরিকল্পনাও রয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় উপযোগী পরিবেশ দিতে সরকার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাজধানীসহ বিভিন্ন গ্রামীণ জনপদে খালি জায়গা চিহ্নিত করে মাঠ সংরক্ষণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। তিনি আরও বলেন, দেশের 64 জেলার মধ্যেই বগুড়ায় একমাত্র জেলা যেখানে আলাদা কোনো জেলা স্টেডিয়াম নেই। এ কারণে বগুড়ার ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। প্রথম ধাপে 8টি বিভাগ ও ফরিদপুর কুমিল্লা সহ 10টি অঞ্চলে এ প্রকল্প বাস্তবায়ন হবে। এর মধ্যে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজ বগুড়ায় নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা আগামী অর্থ বছরে শুরু হতে পারে। এছাড়া দেশের 495টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে 125টি ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে এবং 201টির কাজ চলমান রয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া সদর 6 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জাতীয় দলের সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম বাবু, বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল ও বিশিষ্ট খেলোয়াড় নুরুল হুদা তিলক সহ অন্যান্যরা। রোকসানা তারিন, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।